মাহে রমজানের শুভেচ্ছা। দর্শক, আমরা জানি রমজান মাস অতি নিকটে, আর এই সময়টাতে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ে কিন্তু হতাশা হন সাধারণ ক্রেতারা, যেমন চাল, ডাল, খেজুর সহ ইফতারি সামগ্রী। দর্শক, যুক্ত আছি আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বপন। অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি বাজারে। চলুন দেখে নেওয়া যাক রমজান মাসের আগে বর্তমান বাজারের চিত্র। রমজান মাসের আগে দ্রব্যমূল্যের চাহিদা এবং দাম কেমন চলছে বাজারে? বর্তমান কম ছিল কেমনে বাড়ছে, আর রমজান আসলে তো আর সেই দাম কি জিনিস কিনাই যায় না, ডবল হয়ে যায় জিনিসের দাম। কোন জিনিসের দাম বেড়েছে বলে মনে হচ্ছে? এই যে কাঁচামাল সব জিনিসের দাম যাবে, আগুন টাগুন হাবি যাবে, এগুলো জিনিসের দাম সবই তো বেশি। 2 টাকাও কম ছিল, 20 টাকা থেকে 30 টাকা কেজি ছিল, এখন 50 টাকা কেজি। চিনির দাম একটু বেশি, চাল অবশ্য বেশি নি আমি, 80 টাকা কেজি বেশি। আগে কত হচ্ছে? আগে বেশি ছিল, এখন দাম কম। রমজানের আগে বাজারের চাহিদা এবং দাম কেমন ছিল, আর এখন কি মনে হচ্ছে? প্রতিটা তো এই তরকারির দামই বেশি, আগের তুলনায় এখন কেমন দাম? এখন দাম একটু বেশি। আচ্ছা, রমজান মাস আসলে কি বৃদ্ধি হওয়ার আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে কি মনে হচ্ছে? এখনই যখন বেশি বৃদ্ধি তো হতেই পারে। আচ্ছা, রমজানের আগে তেল, ছোলা, ডাল এগুলোর দাম কি বৃদ্ধি হয়েছে না কমেছে? না, বাড়ির ছোলার দাম কমেছে, মালটা ঠিক আছে, দাম, ছোলার দাম কমেছে, আর অন্যান্য সামগ্রী আগের মতো আছে। আগের মতো আছে। আচ্ছা, এই যে রমজানের আগে আপনি বাজার করে নিয়ে যাচ্ছেন, তো এর আগেও বাজার করেছেন, এখনো বাজার করছেন, দ্রব্যমূল্যের দাম আগের চাইতে বেশি না কম চলছে? স্বাভাবিকই আছে। আজকেও কিনলাম, আগেও টমেটো কিনছি 40, আজকেও কিনলাম 40। তরকারির দাম স্বাভাবিক আছে। আশা করছি রমজান মাসে স্বাভাবিকই থাকবে ইনশাল্লাহ। আজকের বাজার মূল্য কত? আজকের বাজার 800 টাকা বাপ। এর আগে কত করে বিক্রি করেছেন? আজকে ভোর দিনে 800 করে চলছে, সবারাতে 2 দিন আগের থেকে। না, এর আগের হাটে কত বিক্রি করেছেন? এর আগের হাটও 800 করে বেছিলাম। আচ্ছা, সবারাতের আগের থেকে বিক্রি হচ্ছে যেহেতু 750। রমজান মাস আসছে, জি, রমজান মাস উপলক্ষে দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে কি? না কম হবে। আরো কম হবে? ভাই, আপনি তো মাংস কিনতে এসেছেন, তো মাংসের রেট কত করে বলছে? 800 টাকা আছে তো আগে। এর আগে কত করে কিনেছেন? এর আগে তো 670-80 পর্যন্ত কিনা হয়েছে নিচেই। তাহলে অল্প দিনের ব্যবধানে কত টাকা বৃদ্ধি হতে পারে? 120 টাকা কেজিতে। ভাই, মাংস বিক্রি করছে 800 টাকা কেজি মিয়া ভাই। বর্তমান গরু বাজার খুব একটু বেশি, বেড়ে গরু পাওয়া যাচ্ছে না। গত বাজারের দিন কেমন চলছিল? একই রেট মিয়া ভাই। আচ্ছা, যেহেতু রমজান মাসের আমরা নিকটে, তো রমজান মাস আসলে কি দাম এর চেয়ে বৃদ্ধি হতে পারে কিনা? এখন গরু যদি আমরা পাই, আসলে আমি তো আর একলা এই বাজারে বিক্রি করি না, সবাই যেভাবে বিক্রি করে আমি একই রেটে একই সেম কায়দায় বিক্রি করি, বুঝতে পেরেছেন ভাই? কারণ 5 জন নিয়ে আমার ব্যবসা, একজন যদি গাছ ধরে বেশি বেচে তাহলে এটা সম্ভব না। এই রমজান মাস আগ মুহূর্তে এই যে কাঁচা বাজারের দাম কেমন ভাবে চলছে, আবার কতটুকু বৃদ্ধি হয়েছে? ভাই, কাঁচা মালের দাম একটু বেশি, সবজির দামও একটু বেশি। তবে রমজান সামনে করে কাঁচা মরিচের দাম একটু বৃদ্ধি হয়েছে। বর্তমান আমরা 160 টাকা কেজি মরিচ কিনছি এবং 200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। আবার আপনার আছে পেঁয়াজের বাজার আগের তুলনায় একটু বেশি, মন করা 200 টাকা কেজি বেড়েছে। এখন যে দামটা চলছে, আগামী রমজান মাসে কি আরো বৃদ্ধি হতে পারে? রমজান মাসে আপনার পেঁয়াজের দাম আর মরিচ এবং বেগুন, এই যে 3টে জিনিসের দামই একটু বেশি হয়। রমজান মাস বললে কাকু তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলোর বাজার এখন বাড়তি। দইয়ের দাম এখন কেমন চলছে? দই পাতিলের দই 160 টাকা কেজি আর বাকি দই 200 টাকা কেজি। আগে কি এই রেটটাই চলছিল? আগে রেটটাই চলছিল। আচ্ছা, এই যে রমজান উপলক্ষে দাম কি বাড়ানোর সম্ভাবনা আছে কি? না না না, এইভাবে চলবে? এভাবে চলবে। বাজারের দ্রব্যমূল্য যাতে হঠাৎ করে বেড়ে না যায়, সেজন্য আমরা অলরেডি অভিযান শুরু করেছি। তো ঝিনাইদহের প্রায় প্রত্যেকটা উপজেলায় আমাদের অভিযান চলবে পুরো রমজান মাসে। এখন আমরা শুধু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি না, এর সাথে যাতে কোনো কৃত্রিম সংকট যাতে তৈরি না হয়, কোনো মজুতদারি যেন না হয়, সেই বিষয়গুলো আমাদের মনিটরিং এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। হ্যাঁ, আমাদের মনিটরিং চলছে, এই বিষয়ে আমাদের পুরো রমজান মাস মনিটরিং চলবে। দর্শক, এই ছিল আজ বর্তমান বাজারের চিত্র। আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনার এলাকার বাজার দর কেমন চলছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।